নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে চিকেনের আরো একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা রেসিপি। খুব কম সময়, কম উপকরণ দিয়ে সহজভাবে আপনারা এই রেসিপিটি ঘরেতেই বানিয়ে ফেলতে পারবেন। ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সাথে গরম গরম এই রেসিপিটি পরিবেশন করতে পারবেন। এই একটা রেসিপি দিয়েই সবকিছু খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, আজকে আমরা বানাবো মালাই মেথি মুর্গ। তো আসুন দেখে নেওয়া যাক সুস্বাদু এই মালাই মেথি মুর্গের রেসিপিটি। প্রথমে কড়াটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে গরম করে নেব। গরম করে নিয়ে ফ্লেমটা কমিয়ে দিয়ে আমরা মেথি এখানে ভালো করে কাঠখোলায় ভেজে নেব। আমি এখানে মেথি লিভস ব্যবহার করেছি। সেই মেথি লিভস আপনারা কাঠখোলায় ভালো করে একটু 1 মিনিট ধরে ভেজে নেবেন। মেথি থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমরা এটাকে নামিয়ে অন্য পাত্রে নিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন। আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। সাথে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো আর অ্যাড করবো 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। সাথে দেবো 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এবারে উপর থেকে কাঠখোলায় ভাজা মেথি সাথে ক্রাশ করে দিয়ে দেবো। সবকিছুকে খুব ভালো করে চেপে চেপে মাংসের সাথে মাখিয়ে নেব। মাখিয়ে আমরা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। দেখুন সবকিছু ভালো করে মাখানো হয়ে গেছে। এবার 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে আমরা রেখে দেবো। এখানে কয়েকটা মশলা বেটে নেবো। তার জন্য লাগবে 1/2 ইঞ্চির মতো আদা, রসুনের কোয়া আর তার সাথে 10টা কাঁচা লঙ্কা। আমি এখানে 10টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা যে যার স্বাদ অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। এখানে কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়েছি। এবারে দিয়ে দেবো সাদা তেল। আমি এখানে 6 থেকে 7 টেবিল চামচ সাদা তেল নিয়ে নিলাম। আমাদের তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা গোটা আর একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম। আর তার সাথে দেবো কয়েকটা দানা গোটা গোলমরিচ। ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। সেই পেঁয়াজ কুচিটাই আমরা দিয়ে দিলাম তেলের মধ্যে। হালকা বাদামি রং ধরা অবধি আমরা পেঁয়াজটাকে ভেজে নেবো।
পেঁয়াজটাতে হালকা বাদামি রং ধরতে শুরু করেছে। এবারে আমরা দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। এক মিনিট ধরে ভালো করে আমরা ক্যাপসিকাম গুলোকে নেড়ে চেড়ে নেবো। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের জন্য রান্না হতে দেবো। 1 মিনিট হয়ে গেছে। এখানে কিন্তু আমরা ক্যাপসিকাম বেশি ভাজবো না, হালকা করে আমরা আঁচেতে নেড়ে নেবো। এবারে আমরা অ্যাড করব ম্যারিনেশন থেকে নেওয়া শুধু চিকেনের পিসগুলো। ম্যারিনেশনের যে মিক্সচারটা রয়েছে সেটা আমরা রেখে দেবো, সেটা আমরা পরে অ্যাড করব। সুতরাং আমরা ম্যারিনেশন থেকে আমরা ম্যারিনেট করা চিকেনগুলো খালি নিয়ে ক্যাপসিকামের উপরে দিয়ে দেবো। দেখুন আমরা এখানে সম্পূর্ণ চিকেনটা দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এখন ম্যারিনেশনের মিক্সচার কোনো প্রকারে অ্যাড করব না, সেটা রেখে দিচ্ছি। এবারে ভালো করে নেড়ে চেড়ে আমরা 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ না চিকেন থেকে জলটা বেরোয়। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে দেখুন চিকেন থেকে ভালো জল বেরিয়ে এসেছে। আমরা যেহেতু আগে আমরা ম্যারিনেশনের সময় নুন অ্যাড করেছি, সেহেতু আমরা কিন্তু এখন আর কোনো নুন অ্যাড করব না। আর নুন দেওয়ার কারণে কিন্তু আগে থেকে চিকেন থেকে ভালো জলটা বেরিয়ে এসেছে। এবারে আমরা দিয়ে দেবো বেটে রাখা মশলা, যার মধ্যে ছিল আদা, রসুন আর কাঁচা লঙ্কা। সেই বাটা মশলাটা আমরা এখন মাংসের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে আমরা মাংসটা মশলার সাথে মাখিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে আবারও খানিকক্ষণ নেড়ে চেড়ে নেবো। ভালো করে নেড়ে চেড়ে আরো 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমরা রান্নাটা হতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, দেখুন ঢাকা সরিয়ে নিয়ে অনেকটা জল শুকিয়ে গেছে। এইবারে আমরা দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আরো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন কত সুন্দর রং এসছে। এবারে আমরা অ্যাড করবো ওই ম্যারিনেশনের মিক্সচারের সাথে 1 কাপ জল অ্যাড করে রেখেছিলাম, সেইটাই আমরা মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে আমরা 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো। তার আগে আমরা অ্যাড করে দিচ্ছি কয়েকটা দানা চিনি।
এবারে আমরা ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা হতে দেবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন স্মেলটা কিন্তু এখানে বন্ধুরা দারুণ বেরোতে শুরু করেছে। আপনারা এখান থেকে বুঝতে পারছেন কিনা জানি না, তবে কালারটাও কিন্তু দারুণ এসেছে। বন্ধুরা দেখুন আমাদের মালাই মেথি মুর্গ রেডি হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে, স্মেলটাও কিন্তু খুব দারুণ ছাড়ছে। দেখুন বন্ধুরা ভালো করে নেড়ে চেড়ে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আমাদের মালাই মেথি মুর্গ রেডি হয়ে গেছে। কত সুন্দর রং এসছে খালি দেখুন আপনারা। এই রেসিপিটা অন্য পাত্রে শিফট করে তারপরে উপর থেকে ক্রাশ করা মেথি আপনারা অবশ্যই ছড়িয়ে দেবেন। বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর টেস্টও কিন্তু এর দুর্দান্ত হয়। অবশ্যই আপনারা এই রেসিপিটা ঘরেতে বানাবেন আর আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। রুটি, লুচি, পরোটা, পোলাও, নান, ফ্রাইড রাইস সবকিছুর সাথে আপনারা এই রেসিপিটা সার্ভ করতে পারেন। বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে সকলে জানতে পারবে। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন। আরো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।